আমি আর মাধব ভাই ঘুরতে গিয়ে মজা করছি। কেন পক্সি পক্সি কিছু বলিস না পক্সি? এ ভাই ওইখানে দাঁড়িয়ে তুই দাঁড়া, কাউকে নিয়ে দাঁড়া, আমি ফটো তুলে দিচ্ছি। যা ওই হেভি জায়গা কিন্তু ওই জায়গা দেখ ভাই, ওখানে দাঁড়িয়ে শাহরুখ খান দেখেছিল কি বলতো। সবাই গেছে গার্লফ্রেন্ড নিয়ে, আমি আর মাধব ভাই গেছি ঘুরতে। আমরা যে ঘুরি মজা করি, ও আমাদের মতো মজা হয়তো আমার কাছে 1 টাকাও নেই, ভিখারির অবস্থা, 1 টাকাও নেই, 0 মানে পকেটে 1 টাকাও নেই। মধ্যে জাপড় মারলে ধুলো উঠবে, কিন্তু ঘুরতে গেছি। ওই সময় সৌরভ তো সামনে চলে এলো, তুই গেলি না, ভালোর জন্যই বললাম, বুদ্ধি ভালোর জন্য দিই। তুই যদি আজকে কিছু করতে পারিস 10 বছর পরে কিছু করতে পারিস না গাদা। আর আরসিবির ফ্যান বলেই তো বললাম যে যাওয়া উচিত। এত বছর হচ্ছে না, বছরটা হোক, 2 বছর ও গড। তোমার 2 বছর পর ব্যান্ড হয়ে যাও, আমার 2 বছর আমি বললাম ওপাশে চ, তুই তো জানিস আমার নেশার। সেই বুলেটটা না চুরিয়ে গেছে। মেরেছে বাড়া। মাধব বলে যে কেউ সিরিয়াস নেবে। এ গাছগুলো না ভাই, গাছগুলো লাগাচ্ছে, গাছ বসাও, প্রাণ বাঁচাও। না হলে ফোন মেরে যাও। গালাগালি দেওয়া ভালো না, মানে আমরা যদি গালাগালি দেয় আমাদের জেনারেশনকে শিখবে। বিয়ে হচ্ছে না জেনারেশন, এখানে বিয়ে হচ্ছে না, ছেলেদের মানে এইসব কি মাইন্ডসেট, বাচ্চা ছেলেদের মেয়েগুলো পালিয়ে যাচ্ছে ওই জেনারেশন। আমাদের কিছু হচ্ছে না, দাদু দেখ হাত না। শুনুন, আমি আশা করছি আমার বউ পালাবে না আমাকে। যদি সেটা চারতলা, কারণ হচ্ছে যদি সেটা 4 তলা বাড়ির থেকে কম তলা, আর কারণ বিয়েটাই করতে পারবো না, আমার বউটা মরে গেছে আগে। না এরকম বলে না বাবু, দাদু বলেছে বিয়ে হবে তো, হবে তো, বিয়েটা করবো না, বুঝতে পারছি অনেক। নাহলে ওরকম দুজন ওই মাধব আমি আর তুই এরকম বসে থাকবো দা, বহুগুলোর মতো। নাহলে একটা দাদা আছে, কি দাদার খুঁজে দেবো। ভাই এই গাছটা দেখ ভাই, হেভি লাগছে। গাছটার উপর থেকে যদি কেউ হাঁটতে পারে সেটা আমাদের একটা দাদাই। যদি গাছটার উপর দিকে এই এক্ষুনি গাড়িটার অবস্থাই খারাপ, কিছু হয়ে যাবে, ছুটে যাবে। मैंने उसकी गली को छोड़ा, उसकी गली में दिल को तोड़ा, फिर হবে না, এরকম টাকা থাকলে তোর তো টাকা ছিল বলেছে, আমার টাকা নেই, বুঝলি, টাকা থাকে, মানি মানি করে। मनी इज फॉलोइंग ब्रदर, पहचान चाहिए पहचान। গাছটা ভালো লাগছে ভাই, কিনে নেবে কি গাছটা 2 লাখ কুড়ি। ভবগুড়ের মধ্যে ওখানে ওরকম বসে থাকতে হবে, এই সময় যদি না ক্যারিয়ার সেটেল করিস ওরকম ভবগুড়ের মতো বসে থাকতে হবে। আমি ঠিক করেছি 1920 সালে কি করছিস? 1920 সালে আমার দাদু কি করছিল, স্বাধীনতার জন্য লড়ছিল। এই কারণে আমরা এই সব মেয়ে দেখার জন্য বলে এই দূরে ছাপিতে আমার মেয়ে দেখবো, ওরা যদি জানতো তাহলে ইংরেজকেই রেখে দিত আমাদের। ইংরেজ ভাই ভুল কথা বলে, ধর আমাদের দাদুরা যদি চিটিংবাজি করতো তাহলে এটা অনেক কষ্ট হয়ে গেছে, এটা পক্সি হয়ে গেছে, এটার সাথে গানও রেখেছি, কিছু করার নেই। আমার ভাইগুলোর মতো মনে হচ্ছে না, না না এটা আমার ভাই হতে পারে না, ওরা ঘরে আছে। গান মেরেছে মানে কি করছে।
মাধবের সাথে পক্সি হয়ে গেছে। এই এবার পালিয়ে যাবে। দাঁড়া মারা দিবি দাঁড়া টুকটুক করে যা। আমি জানি মনে কষ্ট পেয়েছে মাধব ভাই, কষ্ট পেয়েছে, পক্সি হয়ে গেছে এর সাথে। দাদা মাধব কষ্ট ওরকম হয়, কিছু কিছু সময় হয়, কিন্তু পক্সি খেলে চলবে না ভাই। এই যে এরকমই দেখতে দাদাটা রাস্তায়, এই এরকম দেখতে। ওঠো ওঠো, তুই আর কোথায় যাবি বলছিস? তোকে বাড়ি ছেড়ে তোমার আমার কর্তব্য। পক্সি হয়ে গেছে ছেড়ে দাদা, পক্সি। কি ছোড়াদা কি বললো ভাই, এরকম মানে কাউকে। শশা কিনতে গেছিলাম, শশা নেওয়া হচ্ছিল, কাকু ছিল না, কাকু হয়ে গেল। লুঙ্গি থেকে টাকা বার করে খুচরো করতে গেল টাকাটা। আমি 100 টাকা দিয়েছি, খুচরো নেই। তো ও আসলো, রাস্তার উপর এসে খুচরোটা দিয়ে শশাটা আমাকে দিয়ে দিল। 10 টাকার শশা, 500 শশা 10 টাকা, বুঝছো? খুচরো করে দিয়ে দিল। এবার আমি বেরিয়ে গেছি মিষ্টি নেওয়ার জন্য। তাড়াতাড়ি করে যাচ্ছিলাম যাতে মিষ্টি দোকান বন্ধ না হয়ে যায়, কারণ রাত হয়েছিল, ভালোই রাত হয়েছিল, 10টা বন্ধ। মিষ্টি দোকান বন্ধ হয়ে গেলে গল্প হয়ে যেত। আজকে কী বার ছিল কে জানে, বেশিরভাগ দোকান সব বন্ধ ছিল। বুধবার তো বাজার বন্ধ থাকে, কিন্তু বুধবার বাজার বন্ধ নেই। আর এদিকে রাস্তা দেখো, ভাবছিলাম খাবার টাবার কিনবো, তার টাকা পয়সা নেই দেখে কেনা হলো না। ভাবলাম আমি টোটো করে চলে যাবো, তাহলে না, হেঁটেই যাই। টোটো করে যাওয়া উচিত না। মিষ্টি ওখানে ঢুকলাম। তুমি টক দিয়ে দাও। কত? 20 টাকা। আর সিঙ্গারা কত করে? 7 টাকা। এই কুকুরদের মতো আমার অবস্থা হয়ে গেছে, সাদা কুকুর। এদের জীবন তবুও আমাদের থেকে অনেক ভালো, বেটার, অনেক বেটার আমাদের থেকে এদের জীবন। হয়তো এরা না খেতে পায়, অনেক ঝামেলা হয়, কিন্তু অনেক বেটার, কিছু করার নেই। আর 3টে সিঙ্গারা দিয়ে দাও, ঠিক আছে? পরে দিয়ে যাচ্ছি, খুচরো থাকে না, এটা সমস্যা। মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবারে ঘরে তাড়াতাড়ি করে পালিয়ে যাচ্ছি, কারণ ঘরে যেতে হবে, নাহলে 10টার ভিতরে ঘরে না ঢুকলে গালাগালি দেয়। যেই নেওয়া হয়ে দৌড়াচ্ছি তাড়াতাড়ি করে, নাহলে এক্ষুনি 10 বার ফোন চলে আসবে, 10 বার গালাগালি খেয়ে যাবো। সবার মতো আমাদের নয়, ঘরে 10টার ভিতরে না ঢুকলে গালাগালি খেলে জীবন যায়।